এই মনকে আমরা বোঝাতে পারছি না বন্ধু, যে কতক্ষণে যেতে পারবো সেদিকে সরবরে, আর কতক্ষণে সে গেলে আমার মনে আশা পূর্ণ হবে। বন্ধু হ্যাঁ বলো। তাই বলছি চলো। বুঝি না সে মনটাকে কি করে বুঝা, হৃদয়েতে কানিকা তারি ভাষানা। বন্ধু বুঝি না সীমাটাকে কি করে বুঝা, হৃদয়েতে কানিকা তারি ভাষানা। বন্ধু 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 বুঝি না সীমাটাকে কি করে বুঝা, হৃদয়েতে কানিকা তারি ভাষানা। সে মনটাকে কি করে বুঝা, হৃদয়েতে কানিকা তারি ভাষানা। তুমি ঘাটে যাচ্ছ? হ্যাঁ। কিন্তু আমি কাউকে কিছু বলো তো মা। আমি যদি বলবো তো আপনি তাহলে কি বলবেন? তাহলে শোনো, আমার সঙ্গে এই মুহূর্তে চলো তুমি। আপনার সঙ্গে? এই মুহূর্তে যেতে হবে। কোথায়? মান সরোবরে। মোটেই না, কেন মা? আমি যাবই না। কেন দাসী? আমি যদি বাড়ি থেকে বেরাই, হ্যাঁ। এই গ্রামের সব মহিলারা বলে আমাকে কি? তিন ভাতারি। দাসী কেন মা। বলো তোমাকে? আমার একটা একটা করে তিনবার বিয়ে হয়েছিল, তিনবার? ওই জন্য আমাকে তিন ভাতারি বলে বাড়ি থেকে বেরালে। প্রথমে বিয়ে হয়েছিল আদিবাসীর সঙ্গে। আদিবাসীর সাথে? ছোড়াটা কালো ছিল, হুম। ভাবলাম কালো কালো ছেলে মেয়ে হবে, ওটা ছেড়ে দিলাম। তারপর? তারপর বিয়ে হলো ঘোষের সঙ্গে, ওদের বাড়িতে গেলাম, ছানা ছানা গন্ধ করছে, ওই ও বাড়িতে থাকলাম, শুনেছিলাম পিজিস ঘোষের সাথে। ওটাও ডিলিট করে দিলাম। তারপর বিয়ে হলো দেশিয়ার সঙ্গে, আমার শাশুড়ি আর ননদ গুলো বলছে ধকর বুনাতে জানো? ধকর মানে? এই যে এরকম বুনায় ধ্যাক্কা ধ্যাক্কা করে। আমি ধকরও বুনতে পারলাম না, আর ভাতারের ভাতও খেলাম না। ও এখানে আবার একটা ছেলের সঙ্গে আমার চলছে কালকে থেকে। এই জায়গায়? হ্যাঁ। ও মা, তা তুমি সবাই চার বলবে। চলেন চলেন বলছেন যখন চলেন। চলো শোনো মা, একটা গান বলো তুমি। গান? ঠিক আছে চলেন, আমার জীবনের গান বলবো। আমার জীবনে আর বলিয়েন না রাজমা, কি হয়েছে? আমার বেজায় দুঃখ, কেন? খুবই দুঃখ। পিজিস ধোকা দিয়েছে তোমাকে? উল্টা পাল্টা কথা বললেই তো খারাপ হয়ে যায়। প্রদীপ ধোকা দিয়েছে আমাকে।
চলো আমি দ্রৌপদী ছিলাম না, ওই জন্য। তো কি বলবো রানীমা, কি? তাহলে শুনেন। ও যে মাথা বেঁধে আরে দিন খালা বেলের কাটাতে, কেউ আমাকে পয়সাও দেয় না গান শুনে। দিবে দিবে আরে দেশের পয়সা লুটে নিব চোখের পলকে। মাথা বেঁধে দিনমাছি বেলের কাটাতে, আরে মাথা বেঁধে দিনমাছি বেলের কাটাতে, দেশি পয়সা লুটে নিব চোখের পলকে, দেশি পয়সা লুটে নিব চোখের পলকে। আর ভাতারের ভাত খাবো না মা বললা বাবাকে, আস্তে মাস্টার, ভাতারের ভাত খাওয়ার ইচ্ছে করে না মা, আমার মনের কথাটাই আমি বলছি। ও যে দেওরের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে, দেওরের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। আর একবার মারলি দুইবার মারলি কাঁচা কঞ্চি দিয়ে, আর একবার মারলি দুইবার মারলি কাঁচা কঞ্চি দিয়ে, এবার মারলে লালিশ করব তার বাবুকে, এবার মারলে লালিশ করব বড় বাবুকে। মা কয়েকদিন আগেই দিঘিটা খুঁড়েছে মনে হয়, হ্যাঁ। জল কম আছে কিন্তু কাদা বেশি। সত্যি বলেছো। শোনো মা, এইখানে যাবো আমরা, দেখতে পেয়েছো? হ্যাঁ, পৌঁছে গেছি। তুমি সুন্দর করে এই যে বড় কলসটা বেছে নাও। ঠিক আছে রানীমা, চাকরানি তো কাজ করবে, আমি কলস মেজে দিব, আপনাকে স্নান করিয়ে দিব, ঘাটে বসে থাকেন। সাবান মাখবেন, সাবান সাবান এনেছো? আমি এনেছি তো। ওই দেখি। ও মা, এই যে আমার সাবান, এটা সাবান? অক্ষয় কোম্পানি হাম হাম সাবান। দাম কত মা? এর দাম 99 টাকা। ও, আমি মাখবো না, তুমি মেখে নাও। আমি মেখে নেব? হ্যাঁ। মা কি বলবো, আগে কালের থেকেও কালো ছিলাম, পাকা জামের মতো কালো, হারিয়া তালের মতো কালো, কালো কচুর ডাঁঠার মতো আমি কালো ছিলাম। আর ওই যে সাবান মেখে চেয়ারে বসে আছে ওই ছড়াটার এই সাবানটা দিয়েছিল। আমাকে বলছে কি, এই ছুরি তুই এত কালো কেনটে? আমি বলছি ভগবান কালো করেছে তো আমি কি করব? বলছে শোন, তোকে আমি বিহা করব যদি ফর্সা হোস, একটা সাবান এনে দেব। মায়েরই মায়ের কিরা বলছি, এটা সাবান দিয়েছে ওই ছোড়া। একদিন দুই দিন মাখতে মাখতে একেবারে বগের মতো পরিষ্কার হয়ে গেছি আমি। না, আমার তোমার সরস্বতী মতো লাগছে। আর কি বলবো,
কয়েকদিন পর দেখছি একটা কোন কালো মাগিকে বিয়া করেছে। তুমি ধোকা দিলো? হ্যাঁ, আমাকে ধোকা দিয়েছে। কেঁদো না মা, ভালো ছেলে দিয়ে তোমার বিয়ে দেবো। স্নান করেন, স্নান করেন। বেশ। আমি একটু সাবান মেখে গা ঘষি, হ্যাঁ, স্নান তুমি গা করবো। ঘষো। মা, আমাকে এখন আল্লাউদ্দিনের মায়ের মতো লাগছে মনে হয়। ভালোবাসার সাবান শরীরে মাখলে শরীরে গুদগুদি লাগবে, সুরসুরি লাগবে, খাসার মাসার খাসার মাসার। ওলে ওলে, কি হলো মা, স্নান করো? কেউ এসেছে নাকি ওলে ওলে করছে? কই না তো। আরে ছড়া, তোকে কোলে লিব। তাড়াতাড়ি মাখতে হবে। ঘাটে তো কেউ নেই, একটু পিছন দিকে মেখেলি। থাক রে সাবান, 12 মাস আবার আসবো মাঘ মাসে স্নান করতে। স্নান করবেন না? স্নান হয়ে গেছে মা, এখন জল ভরবো। ঠিক আছে, জল ভরেন। আমি জলটা ভরে নি। জলে ভরো জল ভরো, কোন জলে না দে উঠে, হাসি মুখে কগো কথা, সঙ্গে নাই মোর খে, হাসি মুখে কগো কথা, সঙ্গে নাই মোর খে। এরা স্নান করতে আসছে নাকি? জল ভরো কোন জলে না দে উঠে, হাসি মুখে কগো কথা, সঙ্গে নাই মোর খে, হাসি মুখে কগো কথা, সঙ্গে নাই মোর খে। জল ভরি দিলাম আমি এই না সরোবরে, কি কারণে ও গো নাগর ডাকিছো আমারে, কি কারণে ও গো নাগর ডাকিছো আমারে। কোথায় তোমার বাড়ি ও গো, কোথায় তোমার কি করছে কে? ঘর? কি নাম ও গো মাতা পিতার, কি নাম তোমার? কি নাম ও গো মাতা পিতার, কি নাম তোমার? চম্পকনগর ঘর আমার পিতা সদা ঘর, নিজের নামটি হয় গো আমার দুর্লভ লক্ষিতর, বলছো? নিজের নামটি হয় গো আমার দুর্লভ লক্ষিতর, নিজের নামটি হয় গো আমার দুর্লভ লক্ষিতর। ওরে লক্ষ, আরে কি হলো? কেন কাছে তুমি দাসী? একদিন মঙ্গলবার গেলাম, তারপরে তোর মাথা ভরে কাজল দিলাম, আচ্ছা
আর চোখে চোখ ভরা থ্যাপ থ্যাপ করে তেল দিলাম। এইটুকু ছিলিস এত বড় হয়ে গেলি। এই বাঁধি দেখাতে হবে বন্ধু হ্যাঁ ব্যাপার হচ্ছে আমরা ছোটবেলা ছিলাম কি না, তোর কাপড় চোপড় পরেছিলাম না, আচ্ছা এখন কাপড় চোপড় পরেছি, বড় হয়েছি, তা আগের মতো হয়ে যাবো, কাপড় চোপড় খোলো তাড়াতাড়ি, কেন আমরা চিনতে পাই যাবে আমাদের। তাই নাকি এই দাসী এই মাথায় কোনোদিনও কাজল পড়ে তো তোমার বাবা পড়েছিল, তোমার মা পড়েছিল, এ মা কোনঠে পড়ে? মাথায় কাজল না চোখে কাজল। ও হ্যাঁ হ্যাঁ, চোখে কাজল, চোখে কাজল। মাথা তেল পাট্টা মারবো। আমাদের পথ ছেড়ে দাও তুমি। কেন আচ্ছা বলো, তুমি এসে মাকে বলে এসেছো তুমি? বাড়ি আজ আর কি সরবরাহ এসে মাকে তো বলেই এসে আমি। তাহলে চলো বাড়ি ফিরে চলো বাবা। কেন বাড়ি ফিরে যাবি না? আর যে আশা নেই ছিল এসে আমি দেখি সরবরাহ কি আশা? আমার মনের আশা। আমার চিনতে পারো না তুমি? আমি কি তোমার জানো? কে তুমি? আমি তো মাইমা। চুপ করো, চুপ করো সুন্দরী। কি বলছো লোকা? এই চম্পকনগরে মাই বলে আমার কেউ নেই। আর যদি মাইমা থাকতো মনে পড়তো যে এই চম্পকনগরে যে মামিমা বলে আমার কেউ রয়েছে। তোমার আমি পিসিমা আর তোমার আমি কাকিমা। সুন্দরী যেই আশা নেই শুনে এসে দেখি সরবরাহ মনে আশা পূর্ণ করে বলে, লোকাই তাই তুমি আমার কাছে এসো, কাছে এসে তুমি আমার মনের আশা পূর্ণ করো। পছন্দ লোকাই, সেই দেখো সত্যি তোমার মাইমা আমি। কি সুন্দরী, তো আজ তুমি আমার মনের আশা পূর্ণ করো। অসম্ভব। কেন? ওই আমার কাছে এসে ওই আমার পাশে বসে এই ছি, 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 লোকাই, ও কথা বলতে নেই। এসে পাশে বসে দাও গুয়ালি গো, আমার কাছে এসে পাশে বসে দাও গুয়ালি গো। আরে দাও গুয়ালি গো, আমায় দাও গুয়ালি গো। ওই যে দাও গুয়ালি গো, আমায় দাও গুয়ালি গো। এসো। ওই যে কাছে এসে পাশে বসে দাও গুয়ালি গো, আমার কাছে এসে পাশে বসে দাও গুয়ালি গো। এসো 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 সুন্দর এসো। দূরে সরো দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূরে সরো দুষ্টু ছেলে, কাছে এসো এসো না। সুন্দর এসো। খোড়াটা কি করছে গে? আর কাছে এসো না, আমার কাছে এসো না। আর কাছে এসো না, কাছে এসো না, আমার কাছে এসো না। দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো এসো না। এসো এসো। আমার কাছে আসো তুমি। সুন্দরী আজ তুমি আমার মনের আশা পূর্ণ করবে কিনা বলো। না, ছয় ছয় যদি তুমি আমার মনের আশা পূর্ণ না করো, তুমি আমি জোর করে আমার মনের আশা পূর্ণ- কত ছেড়ে দে রে, নাঁদের বালা। ও বেলা গগনে উঠিল রে রাসা।
লোকে বলে নারী যায় 36 কল্লা, হ্যাঁ এটা কেবল 2টা কল্লা হলো। কেন? কারণ আচ্ছা আমি একটা কথা বলি, বলো। তোমরা কি আমাদের সত্যি মামিমা? সত্যি মামিমা? রানীমা বলো গো। আপনার কথা শুনছে না? হ্যাঁ, তুমি দাঁড়াও, বলো। আমি একটু বুঝিয়ে বলি। শোনো, এলো বলছি তুমি আমার ভাতারের মতো রাত এই! ছেড়ে দাও। কি বলছো তুমি? মা ছড়াটা রেগে গেছে মা। তোমায় যদি কথা বলতে হয়, তোমার জন্য আমার বন্ধুকে নিয়ে এসেছি। ইয়েস ইয়েস। যাও আমার বন্ধুর কাছে কি কথা বলো। নো, কেন? চলবে না। দেখো দাসী, তোমার রানীমাকে বুঝিয়ে বলো আমার মনের আশা পূর্ণ করতে, আমায় প্রেম আলিঙ্গন দান করতে, তোমাদের কথা আমি নিশ্চয়ই ছেড়ে দেবো। ছিল না করতে পার। তাই নাকি? ছড়াটা ঘৃণা ঘা কথা কইছে গে। দাঁড়াও, দাঁড়াও, বন্ধু একটা কথা বলবো। বলো। আচ্ছা তোমরা আমাদের মামিমা? হ্যাঁ, আচ্ছা হতেও পারে। হতেও পারে। আচ্ছা বলো তো রাধার কৃষ্ণ কে ছিল? মামি আর ভাগনা। আচ্ছা ও রাধা কৃষ্ণ যদি বিশ্ব মাজারে প্রেম করতে পারে, আমরা দুই চুপ করো। কেন সুন্দরী? ও ছেলে লোকাই। আর যদি স্বেচ্ছায় মনের আশা পূর্ণ না করো, বন্ধু বন্ধু সোজা আঙুলে ঘি না আসলে আঙুলটা একটু ব্যাকা করতে হয়। আমার শরীরও ঘামে যাচ্ছে এখন। তাই নাকি? জামা খুলে দাও। না জামা খুলে এলাম, আলাদা- বলো সুন্দর আমার মনের আশা পূর্ণ করবে কিনা? অসম্ভব। আর যদি মনের আশা পূর্ণ না করতে পারি কি করবে জানো? কি? বলি চোরি করে করব হরণ, নেব জাতি গো। বলি ছিড়িব তো মাথা কেশো দিগেশ্বর বনে। বলি ছিড়িব গো কারো হারো দিগেশ্বর বনে। বলি ভাঙিব তেরো কঙ্কন দিগেশ্বর বনে। বলো সুন্দরী, তুমি আমার মনে আশা পূর্ণ করবে কিনা বলো? না। মা, বাঁচাও গো। বাবা, বাসি। এসো সুন্দরী, কোথায় গেছি তুমি? মনে আশা পূর্ণ করবে কিনা বলো? না। আমার তো পালিয়ে গেছিল। ছাড়বো না কিছুতেই। বাবাকে আমি ছাড়বো না। যেই করে হোক আমরা মনে আশা পূর্ণ করবো। বলো সুন্দরী, তবে কি করবো জানো? কি? বলি কাড়িব কেন কলো দিগেশ্বর বনে। বলি ভাঙব কেন কলো দিগেশ্বর বনে। বলি ছিড়িব শক্তির অঞ্চল দিগেশ্বর বনে। ছিড়িলাম শক্তির অঞ্চল দিগেশ্বর বনে। এদিকে এসো বন্ধু। এই দিলাম আমি। তাই নাকি? আরে শুনে দিকে, তাদের আমরা অনেক ক্ষতি করে দিয়েছি বন্ধু। তাদের কলজ ভেঙেছি, শাড়ির অঞ্চল ছেড়েছি বন্ধু। তাদের মাথার কেশ এলোমেলো করে দিয়েছি আমরা। যেই করে ধরে আমাদের মনে আশা পূর্ণ করে, তবে ফিরে যাবো আমরা সেই রাজপ্রাসাদে। কি বলেছো বন্ধু? চলো বন্ধু, চলো বন্ধু। তা তো এখানে ছিল, কোথায় গেল? যাইনি, লুকিয়ে গেছে। এই বন জঙ্গলে? আর ঝাড়ের মধ্যে দেখো। তাও তুমি এদিক থেকে ধরো না, এদিক থেকে যাই। আমি ওদিকে দেখবো। হ্যাঁ আপনি ওদিকে যাবে? হ্যাঁ বন্ধু, আজকে চলো চলো।